নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? এই বৃষ্টির ওয়েদারে আমরা খুব ভালো আছি আর আশা করছি তোমরাও ভালো আছো। সকালবেলা উঠেই ফোন হাতে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। এখানে মা উঠে পড়ে ব্লগটা শুরু করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে শুক্রবার, আজকে নিরামিষ রান্না বান্না হবে। ভাত বসিয়ে দিয়েছি আর এখানে ডাল বসিয়ে দিয়েছি আর আলু সেদ্ধ দিয়ে দিচ্ছি ভাতে। আর এখানে সবজি কাটছি, আলু পটল ভাজা এসব নেবে ছেলে, রাতেরটা নেবে না, ওইসব ভাজা টালে খেতে বেশি ভালোবাসে। টপে টপে অত খেতে চায় না। শাক কেটে রেখেছি, দেখি সময় যদি হয় আমি শাকটাও করে দেবো। একটু দেরি হয়ে গেছে আজকে উঠতে। আপনারা ভিডিওটা দেখে আমি রান্না করেছি। রান্না করেছি একদম সিম্পল খাবার, আলু ভাজা, পটল ভাজা আর ডাল আর ভাত হয়েছে। আর এখন ঘড়িতে হচ্ছে বাজে 9:15। এখন সোনাকে এখন খাওয়াবো, এদিকে দুধ বসিয়ে দিয়েছি। তাহলে চলো দেখাই। আর আজকের একটু সুজি করে খাওয়াবো, তাহলে চলো কি করি না করি সব কিছু তোমরা দেখতে থাকো। দুধ আমি বসিয়ে দিয়েছি সোনার জন্য এখন, আর এদিকে দুধটা তাহলে ফুটুক। আর এখানে আমি একটু সুজি করে নিই, কারণ অনেক দিন সোনাকে না খাওয়ানো হয় না সুজি। তো আজকের ভাবছি ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে, যেহেতু একটু বৃষ্টি হয়েছে, তার জন্য একটুখানি সুজি খাওয়াবো। আর সুজি তো শুধু খাওয়াবো না, দুধ দিয়ে তো কী কী দিই না দিই সব কিছু তোমাদেরকে দেখাবো। তাহলে কিন্তু তোমরা ব্লগটা অবশ্যই দেখতে থাকো, ওকে? তোমরা দেখে ভাবতেই পারো যে আমি কেন এরকম পাগলের মতো থাকি। আসলে আমার বাড়িতে না একদম কিচ্ছু ইচ্ছাই করে না এই যে কানের পরতে বা একটু ভালো করে সেজে গুজে থাকি, একদম ইচ্ছা করে না এই গরমের চোটে। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে এখানে আমার কলাটা কাটা হয়ে গেছে। আমি এখানে কলা নিয়ে নিয়েছি একটা, আর এখানে আমি একটু ড্রাই ফ্রুটস নিয়েছি, তোমাদেরকে দেখিয়েছি দেখো। একটুখানি কাজু নিয়েছি আর একটু কিশমিশ নিয়েছি, দুটো নিয়েছি আর 4টে কাজু নিয়েছি। এইটা হচ্ছে খেজুরের ডিব্বা সোনার। এখান থেকে আমি একটা খেজুর নিয়ে নিয়েছি, তাহলে আর মিষ্টিটা দিতে হবে না। তাও কিন্তু একটু চিনি দিতে হয়। যেহেতু মেয়ে বড় হয়ে গেছে, একদম ওই পানসা পানসা খেতে চায় না। আগে তাও খেতে চাইতো, বাট এখন তো একদমই খেতে চায় না। তো যাই হোক, আমি খেজুরের বীজটা ফেলে ওর সাথে একেবারে মিক্সিতে আমি ব্লেন্ড করে নেবো। একটুখানি দুধ দিয়ে দেবো। সুজিটা যেহেতু একদম নর্মালি থাকে, যে ওর মুখে দিলে কোনো আটকায় না, ওই জন্য সুজিটা একটুখানি গ্রেভি টাইপের করে রাখি, যাতে সুজিটার সাথে এই ব্লেন্ডটা করলে যাতে ঠিকঠাক একদম মিশে যায়। তাহলে মেয়েকে আমি খাইয়ে দিতে পারবো। সকালবেলা উঠে আমার এটাই কাজ আগে, যে মেয়েকে খাওয়ানো। খাইয়ে টাইয়ে নিয়ে তারপরে আমি পুরো সংসারের কাজকর্ম সারাটা দিন করতে থাকি। যেহেতু আমি একা একা করি তো ব্লগটা, ওই জন্য একদম আমি করতে পারি না, যেহেতু মা থাকে না বাড়িতে। মা শুনেছো তোমরা, মা যায় ডেঙ্গুতে, মারও কাজ থাকে, যার জন্য কে ফোন ধরবে, যার জন্য তোমাদেরকে অনেক কিছুই আমরা দেখাতে পারি না। তো যাই হোক, যেমন নর্মালি সবাই সংসারে কাজ করে ওরকমই করি, কিন্তু বাচ্চা থাকলে তাহলে তো একটু বেশি কাজটা হয় আর কি। তো মেয়েকে আগে খাইয়ে নিই, খাইয়ে দিয়ে দিয়ে তারপরে এবার কাজবাজ করবো। তো যাই হোক, এখানে আমি দুধটা মিশিয়ে নিয়েছি, দুধের সাথে ভালো করে ফাটিয়ে নিয়েও চলে এসেছি, মিক্সিতে ব্লেন্ড করা হয়ে গেছে। এবারে আমি এটার এই সুজিটার মধ্যে ঢেলে দেবো। ঢেলে দিলে তাহলে একদম পুরো একদম মিশে যাবে। এবারে আমি মেয়েকে খাইয়ে জিরে, দিই। কাঁচা তাহলে লঙ্কা, চলো এই তোমরা তাহলে শুকনো দেখতে লঙ্কা থাকো। ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি। এখন কাঁচা লঙ্কা দিচ্ছি আর অল্প করে হলুদ দেবো। শাকে বেশি হলুদ দিলে শাকের টেস্ট নষ্ট হয়ে যায়, এই জন্য অল্প হলুদ দিলাম। আর এখানে এই যে বড়ি ভেজে রেখেছি, বড়িগুলো গুঁড়ো করে দেবো। করেছি। আর রান্নাবান্না হওয়ার পরে আমার ডেঙ্গু সার্ভে ছিল, সেই ডেঙ্গু সার্ভে করতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। রাস্তায় গিয়ে তো দাঁড়িয়ে আছি, লোকের একজন বারান্দায় দাঁড়িয়ে আছি, সেখান থেকে এসেছি ভিজে টিজে এসে। তারপরে আবার লেখালেখির কাজ ছিল, অফিসে গিয়ে জমা দিতে হয়েছে। শ্যামনগর অফিসে চলে গেছিলাম, সেখান থেকে এসে তারপরে চান টান করে ভাত খেয়েছি। গা হাত পা এত ব্যথা, মনে হচ্ছে কি জ্বর এসে গেছে। একটুও ভালো লাগছে না, সারা শরীর ব্যথা, ভিডিও করতেও ভালো লাগছে না। এই ছাদে এখন একটু চলে আসলাম, শর্ট ভিডিও করি তো, করার জন্য একটু এসেছি, তাও ইচ্ছা করছে না। যাই হোক, যেমনই হোক করেছি। এখন আমাদের ভিডিওটা একটু দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। সকালে রক্তটা নিল, ও ওটাই বলতে ভুলে গেছো। ওর পরেই বলি, আমাদের পাশে থাকবেন। সকালবেলা রক্ত নিতে এসেছিলো, আমার তো রক্ত নেওয়া দেখে এত ভয়, কী বলো, আমি ইঞ্জেকশন দেখলেই দূরে পালিয়ে যাই। আমার ইঞ্জেকশনের রক্ত নিতে এসছে, আর আমি তো, আমার খুব প্রচণ্ড ভয় লাগছে। বৌমাকে ডাকছি, আমার কাছে আসো, আমার কাছে আসো। সেই বৌমাকে ধরে রেখেছি, সেই দৃশ্য তো আর আপনাদের দেখায়নি।
ফোনটা কে ধরবে, তাহলে আপনারা দেখলে বুঝতে পারতেন যে আমার কীরকম ভয় লাগে ইঞ্জেকশন দেখবে। আরও তো রক্ত নিয়েছে, আমি তো তাকাইনি ওই দিকে। যাই হোক, আমি ছেলেটাকে বলছি একটু আসতে দিবি, আসতে দিবি, হ্যাঁ এরকম বলছি। তো সত্যি সে আমাকে এমনভাবে দিয়েছে, আমি অতটা বুঝতেও পারিনি। ঠিক আছে, রক্ত রক্ত তো নিয়ে গেল, তারপরে আমি চলে গেলাম। তেমনিতে আবার ছেলের টিফিন টিফিন সব গুছিয়ে দিলাম, বৌমা কিছুটা গুছালো ওদিকে, তাড়াতাড়ি আমিও কিছুটা গুছিয়ে টুছিয়ে দিয়ে তারপরে চলে গেছিলাম। আমি এখন উঠতেও পারছি না, অনেক কষ্ট করে ছাদে, বৌমা বলছে একটু শর্ট ভিডিও করব। তাহলে চলো যাই, কোনো রকম করলাম। যাই হোক, কিছুটা করেছি। আমাদের এই ভিডিওটা আপনারা দেখবেন, কেন আমাদের ছোট্ট একটা চ্যানেল আছে, আমরা সেখানে শর্ট ভিডিও করি, তা দুর্গা প্রিয়া ব্লগ। আর আমাদের রান্নার চ্যানেলটা তো আছে, রিয়া ব্লগ, তাই তো, ডিয়ার ডেলি ব্লগ। রিয়ার ডেলি ব্লগ নতুন করেছি। আপনারা অবশ্যই এই ভিডিওটা দেখবেন। আপনারা না দেখলে আমাদের তো ভালো লাগবে না, আর আমাদের করতে ইচ্ছা করবে না। যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আশা করি সবাই ভালো আছে। আমাদের লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। জয় গুরু। জামা কাপড় কেচে ফেলেছি, তার মধ্যে হচ্ছে বৃষ্টি, কোথায় মেলবো, বাধ্য হয়ে ছাদেই মেলতে আসতে হয়েছে। তো যাই হোক, সোনা এখানে খেলা করছে, তো সারাদিন আমাদের এরকমভাবেই দিন কেটে যায়। তাহলে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে, ওকে? আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।